রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত দীঘা, সেই দীঘার অপরূপ পরিবেশে সময় কাটাতে আসেন হাজার হাজার মানুষ। ঝাউবন, সমুদ্রের গর্জন সহ অপরূপ পরিবেশের টানে পর্যটকরা আসে বারবার। মকর সংক্রান্তিতে পর্যটকদের কাছে বাড়তি পাওনা দীঘা মোহনায় মৎস্যজীবী সমিতির আয়োজনে গঙ্গোৎসব ও সি ফুড ফেস্টিভ্যাল। সোমবার রাত থেকে শুরু হচ্ছে গঙ্গোৎসব। মকর সংক্রান্তিকে ঘিরে প্রত্যেক বছরই দীঘায় এই গঙ্গোৎসবে ভিড় জমায় হাজার হাজার মানুষ। সেই মতো চলতি বছরেও দীঘায় জমজমাট আয়োজন। বেনারসের ধাঁচে বিশেষ গঙ্গা আরতির মাধ্যমে সূচনায় উৎসবের। দীঘা মোহনা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গঙ্গোৎসবের আয়োজন করা হয় প্রত্যেক বছর। এবছর এই উৎসব 52তম বর্ষে পদার্পণ করল। অন্যান্য বছরের মতো এবছরও বিকিকিনি ভালোই হবে, এমনটাই আশা করছেন মেলাতে আসা ব্যবসায়ীরা। এবছর দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে এই গঙ্গোৎসবের মণ্ডপ তৈরি করা হয়েছে, যার উচ্চতা প্রায় 90 ফুট। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে গঙ্গা, কালী, শীতলা ও লক্ষ্মীনারায়ণ প্রতিমা। মকর স্নান সেরে গঙ্গা পুজো দেওয়ার রীতি বাঙালির দীর্ঘদিন রয়েছে। সেই মতো করে মকর সংক্রান্তির সময় সবসময় দীঘাতে বাড়তি ভিড় লেগেই থাকে। তবে ভিড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য রয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা এবং সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। দীঘা ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন প্রতি বছর নেয় বর্তমান বছরও গঙ্গা উৎসবের আয়োজন করেছেন। আজকে তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠান 52 বছরে পদার্পণ করলো দীঘা ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের গঙ্গা উৎসব। আমাদের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় এবং আমাদের শুধু পশ্চিমবাংলায় ভারতবর্ষের আন্তর্জাতিক ক্ষেত্রে এই দীঘা মোহনা আজকে ফিশারম্যান ফিশ ট্রেডার্স এই সংস্থার সুনাম রয়েছে এবং এটা একটি এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, কিন্তু এরা যেভাবে পরিচালনা করে আসছেন এবং মৎস্যচাষীরা যারা মৎস্যজীবী তারা যারা যেভাবে সমুদ্রে অতল সমুদ্রে পাড়ি দিয়ে মৎস্য সংগ্রহ করে মানুষের পাতে পৌঁছে দিচ্ছেন এবং বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন দেশ বিদেশে যাচ্ছে এই দীঘা ফিশারম্যান ফিশ অ্যাসোসিয়েশন। এবং শুধু গঙ্গোৎসব নয়, সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এবছর গঙ্গোৎসবের অন্যতম আকর্ষণ হলো সি ফুড ফেস্টিভ্যাল। সমুদ্রের নানা ধরনের সামুদ্রিক মাছের উপকরণ থাকছে সেখানে। একেবারে মেলা থেকেই কিনে খেতে পারবেন পর্যটকেরা। মূলত উপকূলে যে সমস্ত মৎস্যজীবী পরিবারের সন্তানরা মেধাবী তাদের মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারকে অর্থ ও সাহায্য করা হয় গঙ্গোৎসব থেকে। রাতে বাড়তি আকর্ষণের জন্য আকর্ষণীয় আলোকসজ্জার পাশাপাশি নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। হ্যাঁ, আমাদের গঙ্গোৎসব প্রতি বছর হয়, এটাকে নিয়ে 52 বছর হলো। আজকে সূচনা হলো। আজকে যে সমস্ত প্র্যাকটিক্যালি যার সূচনা করার কথা ছিল তিনি আসতে পারছেন না, তিনি 20 তারিখে আসবেন, আমাদের রাজ্যের মৎস্যমন্ত্রী। আর তৃণমূলবাবুকেও নেমন্তন্ন করা হয়েছিল, তিনিও বিশেষ কারণে আসতে পারছেন না, তিনিও বলেছেন 20 তারিখে আসবেন। যাকে তো সবাই এসে থাকেন, কোনো ব্যাপার না। এমনি আমাদের অ্যাসোসিয়েশন মানে তো আপনারা সবাই জানেন যে দীঘা ফিশারম্যান ফিশ ট্রেডার্সের দুটোই এম ছিল, লক্ষ্য ছিল। প্রথমে যখন তৈরি করা হয় একটা লক্ষ্য ছিল যে সাধারণ মৎস্যজীবী, গরিব মৎস্যজীবী যারা নৌকো নিয়ে মাছ ধরত, যাদের কাছে দাদন প্রথা ছিল, সেখান থেকে তাদেরকে তুলে আনা, উদ্ধার করা, তাদের ব্যাংকিং সুবিধাটা পাইয়ে দেওয়া, নাম্বার 1। আর নাম্বার 2 ছিল তাদের জন্য বাজার তৈরি করা। দুটোই আমরা করতে পেরেছি। আমরা ব্যাংকের মাধ্যমে ওদেরকে টাকা দিয়েছি। এরা ইঞ্জিনযুক্ত নৌকো নিয়ে যখন মাছ ধরতে গেলে প্রচুর মাছ পড়লো, আর বিলে দেখাতে হয়নি। আর দ্বিতীয় ছিল ওরাই ওদের মাছটা বিক্রি করবে একটা জায়গায়, সেগুলো ওরা মার্কেট তৈরি করে দেওয়া, সেটাও করে দিয়েছি। এখন মার্কেটটা ডেভেলপমেন্ট করতে বলে ভালো, নতুন করে মার্কেট তৈরি হচ্ছে, হতে পারলে হবে। আর এখনই আমাদের এখানে মানে যারা সমুদ্রে মাছ ধরতে যান প্লাস এখানে যারা থাকেন সব মিলিয়ে প্রায় 30,000 লোক এখন কাজে রয়েছেন আর কি। জেলার লোকশিল্পীদের দ্বারা গান, এছাড়া চলে প্রাচীন যাত্রাপালাও। উৎসবের বিশেষ আকর্ষণ সি ফুড ফেস্টিভ্যাল। সমুদ্র থেকে বিশেষ প্রজাতির মাছ জালে ধরা পড়ে। স্থানীয় মানুষ সেই সমস্ত মাছের সম্বন্ধে জানলেও পর্যটকরা তা জানেন না। কোন মাছের কি স্বাদ, কি উপকারিতা তা সি ফুড ফেস্টিভ্যালে তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে আয়োজক সংস্থার পক্ষ থেকে। সি ফুড ফেস্টিভ্যাল তো মঞ্চে আমাদের সভাপতি মহাশয় বলেই দিয়েছেন, যেটা আমরা 2012 সাল থেকে শুরু করেছি। 2012 থেকে শুরু করেছি কেন, তখন আমাদের যে লো ভ্যালু ফিশগুলো আছে, বিশেষ করে কাঁকড়া মাছ, রুলি মাছ, ফিতা মাছ, আমরা জানি লোকালি খাই, এই মাছগুলো তখন বিক্রি হতো না বাইরে।
সেটাকে একটা যেরকম প্রচার পাবে, তার প্রোটিন ভ্যালু সম্পর্কেও বুঝতে পারবে এবং তার টেস্টও বুঝতে পারবে বাইরের মানুষজন। সেই উদ্দেশ্যে করা, তাতে মার্কেটিংটা বাড়বে, আমাদের এখানের অর্থনৈতিক উন্নয়ন হবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।